আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব আস্ত মুরগির রোস্ট, যা গরম গরম পোলাওর সাথে খেতে খুবই মজাদার। খুবই কম মশলা দিয়ে আমি ঘরোয়াভাবে আজকে রোস্ট তৈরি করে আপনাদের দেখাবো, বাড়তি কোনো মশলা ছাড়াই। এখানে আমি একটি আস্ত মুরগি নিয়েছি, যা আমি ভালো করে কেচে নিচ্ছি। এরপর আমি দুটো লেগ পিস নিয়েছি সাথে। এবার আমি লেবু রস ও লবণ দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে এবার আমি একটি বাটিতে পানি নিয়ে জর্দা রং দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মুরগিগুলো এই জর্দা পানিতে ধুয়ে নেব, এতে মুরগির কালারটা সুন্দর আসবে। মুরগি পা দুটো আমি সুতো দিয়ে বেঁধে দেব, যাতে ভাজার সময় ভেঙে না যায়। এবার আমি চুলে একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মুরগিটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একই তেল আমি মুরগির রান দুটো ভেজে নেব। যেহেতু পোলট্রিটা একটু কড়া করে ভেজে নেব। এখানে আমি রোস্টের জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম ও চীনা বাদাম নিয়েছি, আর নিয়েছি কিশমিশি, কাঁচামরিচ, টক দই দিয়ে আমি ভালো করে ব্লেন্ডার করে নেব। চুলে একটি হাঁড়ি বসিয়ে তাতে মুরগি ভাজা তেলগুলো দিয়ে দেব। এবার আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রঙ করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আমি ভালো করে ভেজে নেব। অনেকটা সময় নিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দেব। আমি যে ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়েছি, মশলাটা তৈরি করে নিয়েছিলাম ওই পানিটা। এবার আমি কিশমিশি দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একদম ভাজা ভাজা করে মশলা কষিয়ে আমি ওই মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি তৈরি করেছি। সামান্য টক দই দেবো, কারণ আমি মশলার ভিতরে আমি টক দই ব্যবহার করেছি, জন্য টক দইয়ের পরিমাণটা এখানে কম দেব। এখন আমি মুরগিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে দেব। এবার আমি দুধ দিয়ে দেব। যেহেতু আমি এখানে বাড়তি কোনো মশলা ইউজ করছি না, সেহেতু আমি এখানে দুধ দিয়ে দেব। দুধের পরিমাণটা আমি একটু বেশি দেব। এটা আমি সম্পূর্ণ দুধের উপরে রান্না করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পলক চলে আসলে ঢাকনা খুলে দেব, যাতে নিচ দিয়ে লেগে না যায়, সেজন্য একটু নেড়ে চেড়ে নেব। বেশি নাড়বো না, এতে ভেঙে যাবে। এবার আমি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেব। ঝোল ঘন হয়ে আসলে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেবো। বেশ তৈরি হয়ে গেল আমার আস্ত মুরগির রোস্ট। ঘরোয়া মশলা দিয়ে, একদম কম মশলা দিয়ে বাসায় এভাবে মুরগির রোস্ট রান্না করে পোলাওর সাথে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। বাসায় তৈরি করে পোলাওর সাথে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।